যেই তাপ, যেই উষ্ণতা, যেই গরম বিরাজ করছে, তাতে করে আমাদের জীবন বিপন্ন হয়ে গেছে। পেপার পত্রিকায় দেখা যায় বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশের বাহিরেও মানুষ মারা যাচ্ছে, তাপ সহ্য করতে পারছে না। এবং বলতে গেলে প্রত্যেকটি ঘরে ছোট ছোট বাচ্চারা তারা রোগী হয়ে যাচ্ছে, হসপিটালে রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ বর্তমানে সেটা হচ্ছে তাপ বাড়ছে, উষ্ণতা বাড়ছে, গরম বাড়ছে। আমরা তো বাহ্যিকটা দেখি, এত গরম এত কিছু, কিন্তু আমরা ভিতরটা দেখি না। রহমতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম দুইবার বিশেষ অনুরোধ করে, দরখাস্ত করে, একবার দরখাস্ত করে শীতের সময়, আরেকবার দরখাস্ত করে গরমের সময়। আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যেভাবে শীতকে বাড়িয়ে দিচ্ছেন, দিনের পর দিন শীত বাড়াচ্ছেন জাহান্নামের মধ্যে, ঠিক গরমও বাড়াচ্ছেন, তাপ বাড়াচ্ছেন। প্রত্যেক বছর শীতের সময়ে জাহান্নাম আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আমার ভিতরে এত বেশি শীত যেটা সহ্য করার বাহিরে হয়ে গেছে, আল্লাহ গো আপনি শীতটা একটু কমিয়ে দেন। তখন আল্লাহ জাহান্নামকে অনুমতি দেয়, জাহান্নাম যেন তার একটা শ্বাস, শীতের মৌসুমে একটা শ্বাস যেন পৃথিবীর মধ্যে, এই সৃষ্টি জগতে যেন একটা শ্বাস নিক্ষেপ করতে পারে, একটা শ্বাস যেন ত্যাগ করতে পারে, আল্লাহ জাহান্নামকে অনুমতি দিয়ে দেয়। তো জাহান্নাম শীতকালীন সময়ে একটি শ্বাস ত্যাগ করার কারণে আমরা দেখি প্রচণ্ড শীতে আমাদের অবস্থা কেমন হয়, মানুষ মারা যায়। আর আমাদের দেশে তো আমরা বরফ দেখি না, বাহিরের দেশে দেখা যায় বরফের কারণে মানুষ রাস্তায় বের হতে পারে না, সেখানে প্লাবন সৃষ্টি হয়ে যায়, কত কষ্ট হয়। আর আরেকটা অনুরোধ করে গরমের সময়, রহমতুল্লিল আলামিন বলেন, গরমের সময় অনুরোধ করে, আল্লাহ আমার ভিতরের তাপ এত বেশি হয়েছে সহ্য ক্ষমতার বাহিরে, আল্লাহ অনুমতি দেয়, তুমি তোমার একটি শ্বাস তুমি সৃষ্টি জগতের মধ্যে ত্যাগ করো, পৃথিবীতে ত্যাগ করো। তখন জাহান্নাম এই গরমের মধ্যে একবার তার শ্বাসকে ত্যাগ করে, আর এই শ্বাস শুধুমাত্র একটি শ্বাস ত্যাগ করার কারণে সারা পৃথিবীতে মানুষও মারা যায়, পশু পাখিও মারা যায়, গাছপালা শুষ্ক হয়ে যায়, অনাবৃষ্টি, এই ধরনের অবস্থার সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের কি অবস্থা। ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে, আমাদের কাছে ব্যাখ্যা থাকবে, বিভিন্ন ব্যাখ্যা থাকবে, সবার কাছে ব্যাখ্যা থাকবে। সরকারে কায়নাত যে রহস্য উদ্ঘাটন করেছেন, এটা হচ্ছে প্রধান ব্যাখ্যা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নামা ওয়া ইন্না শিদ্দাতাল বারুদি মিন ফাইহি জাহান্নামা। যখন প্রচণ্ড শীত হয় তখন আল্লাহর অনুমতি নিয়ে জাহান্নাম পৃথিবীর মধ্যে একটি শ্বাস ত্যাগ করে, আবার যখন প্রচণ্ড গরম হয় তখনও জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে সে একটি শ্বাস ত্যাগ করে। যার কারণে কিন্তু আমাদের অবস্থা, এই অবস্থায় আমরা বিরাজ করছি, এই অবস্থায় আমরা দিনাতিপাত করছি।